হর হর মহাদেব, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছি মঙ্গলবারের ভিডিও। তো মঙ্গলবারের সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন এই যে গাছে ফুল এসেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। গাছে জল টল দিয়ে দিয়েছি, আর সকালে মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ কমপ্লিট করে ব্রেকফাস্ট, খাওয়া দাওয়া, পুজো পাঠ সমস্ত কিছু যা যা থাকে সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তো এগুলো তো আর সকালে করতে পারি না, আর যদি বলি যে সমস্ত কাজ করে যদি এই সমস্ত কাজ করতে আসি তাহলে কিন্তু বেশ অনেকটাখানি লেট হয়ে যাবে, তো সারা দিন ধরেই চলতে থাকবে। তো যেহেতু মানে মেন কাজগুলো যেহেতু আমি এই সমস্ত কাজগুলো যেহেতু আমি 9টার থেকে শুরু করি, কারণ 9টার সময় সবাই বেরিয়ে যায়, তারপরে আর তার আগে বেসিক কাজগুলো হয়, যেগুলো বাসি কাজগুলো হয়, ঝাড়ু পোছা আর ঘর ঝাঁটানো, মোছা আর স্নান পুজো, ব্যাস এগুলোই হয়। আর তো তেমন কিছু হয় না, আর কাপড় ধোয়া আর মানে যে বেসিক কাজগুলো থাকে ওই সমস্ত। তারপরে কিন্তু আমি ঘরগুলো এই যে জানালাগুলো বেশ অনেক দিন ঝাড়াঝাড়ি হয়নি, তো তার জন্য কিন্তু ঝেড়ে নিলাম। তো মাসে একবার করে এইভাবে আমি ঝেড়ে মুছে রাখি। তো আর এগুলো তো ডেলি দেখো, ডেলি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এই সার্টিফিকেটটা আমার বড় ছেলে পেয়েছিল, তো কিছু ড্রয়িংয়ের কিছু একটা হবে, তো ওটাই তো ওটা ওখানেই রাখা হয়ে গেছে। তো সেই দিন এনে দিয়েছে, আর মানে যেখানে কাগজপত্র রাখা হয় ওখানে আর রাখা হয়নি। তো কোনো একটা সময় বুঝে রেখে দেওয়া হবে। তো বাক্স টাক্সগুলো কিন্তু সরিয়ে মানে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। তো এগুলো মাসে একবার করে নিলে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর নোংরা ঘর বাড়িতে থাকতে একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না। তো তার জন্যে কিন্তু মানে এই সমস্ত কাজগুলো বেশ মানে পরিশ্রম হোক কিন্তু বেশ ভালোও লাগে করতে। তো বেশ গান চালিয়ে আমি বেশ কিন্তু এই সমস্ত কাজকর্মগুলো করতে থাকি। এখন যদিও মানে গানটা তো বাক্সটা পরিষ্কার হয়ে যাওয়ার পর কিন্তু ওটা কিন্তু সরিয়ে আমি আবার ঠিক জায়গা মতো রেখে দিলাম। তো তারপরে এই যে ড্রেসিং টেবিলের মতোটাতে ওটাতে কিন্তু কাপড় টাপড় জড়িয়ে ওইভাবে করে রাখা আছে। তো ওটা সরিয়ে আবার ওখানটাতে মানে ওটা সরিয়ে আবার এই জিনিসপত্র যেগুলো যে রাখা আছে ওগুলো কিন্তু মুছে নিচ্ছি। আর এই যে ওখানটাতে ঝাড়ু লাগিয়ে বেশ পরিষ্কার করে নিচ্ছি। তো মানে একটু একটু করে জ্বালা টালাও হয়ে যায়, আর একটু ধুলো টুলোও পড়ে যায়। তো তার জন্য ভালোভাবে কিন্তু সরিয়ে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে ওখানটাতে পরিষ্কার করে আবার ওটাও কিন্তু গুছিয়ে আবার সরিয়ে ঠিক করে রেখে দিলাম। আর এই যে জিনিসপত্রগুলো রেখে দিচ্ছি, যা যা কিছু ব্যবহার করি। তো এইগুলোতে অর্ধেক জিনিস ব্যবহার করি আর করি না ওইভাবে, কিন্তু কিন্তু জিনিস যেন আমার বাড়িতে থাকে। আমার এইভাবেই মেন্টালিটি, জানি না কেন এটা বাজে বাজে অভ্যেস না ভালো অভ্যেস সেটাও বুঝি না। তো তারপরে এই যে সমস্ত কিছু কিন্তু ঝাড়া টাড়া সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই যে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো এতগুলো নোংরা বেরিয়েছে, সকালে কিন্তু একবার ঘর ঝাড়ু লাগিয়ে ঘর মোছা হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে ওই যে ঝাড়ু মানে ঝুলটুলগুলো যে ঝাড়লাম, তো তার জন্য এতগুলো নোংরা বেরিয়েছে। আর জানালা যদি নোংরা থাকে না একটুও ভালো লাগে না, সত্যি কথা বলতে গেলে। আর এই যে ওই ঘরটা পরিষ্কার হয়ে গেল, তারপরে এই যে চলে এসেছি মানে ডাইনিং রুমটাতে। তো ওটাও এখন মানে ঝেড়ে মুছে নিচ্ছি জানলাগুলো। আর এই যে জুতোগুলো নোংরা হয়ে গেছিলো, তো ওটাই কিন্তু ঝাড়ু দিয়ে ঠিক করে নিচ্ছি। ওগুলো যেহেতু পরে না ওই জুতোগুলো, ওগুলো এক্সট্রা রাখা আছে। তো ওগুলোর মধ্যেও ধুলো নোংরা হয়ে গেছিলো, তো ওটাও কিন্তু ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিচ্ছি। আর এই যে সমস্ত এগুলো জুতো টুতো সমস্ত মানে ওইখানে এসে খুলে রেখে দেয়, তার জন্য সমস্ত কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে রেখে এই যে এখন চলে এসেছি রান্না করতে। তো টাইমের মধ্যে কিন্তু রান্না করতে হবে, তো যেহেতু টাইম হয়ে গেছে রান্নার, তো তার জন্য টাইমে রান্না করে নিচ্ছি। তো এই যে মানে এতটা পরিমাণে ঘাম সেটাই দেখাচ্ছি, ভীষণ মানে পুরো ঘেমে গেছি, অবস্থা পুরো খারাপ। তো ভীষণ গরম লাগছে। আর
স্নান না করে রান্না করতে চলে এসেছি। স্নান করতে গেলে অনেকটাই লেট হয়ে যেত, তো নিজের কথা ভাবলে তো হবে না, সবার কথা ভেবেই কিন্তু আমাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয় এইভাবে। তো যাই হোক, এখানে এই যে ছোলার তরকারি বানাবো যেহেতু, তো এখানে এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা আমি বারবারই বলি, মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু ততটাই ভালো হয়। আবার কাঁচা কাঁচা রান্নারও সেটাও আলাদা টেস্ট হয়, সেটাও খুব ভালো লাগে। যেটা মানে পাতলা ঝোল টোলভাবে হয় সেটা তার মশলা কিন্তু ভালোভাবে ভাজলে ভালো লাগে না, সেটা হালকাভাবে ভাজলেই ভালো লাগে বেশ। তো ছোলা আর আলুটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে আমার ভাতটা হয়ে গেছে। ভাত আর ছোলা সেদ্ধটা বসিয়ে ওপাশ থেকে কাজ করছিলাম, ততক্ষণে এটা হয়ে গেছে। তো দেখছি কি আসার টাইম হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে কিন্তু বানিয়ে নিলাম। তো এই যে মানে তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম। তো তারপরে রান্না বান্নার পরে এখন কিন্তু কিছুক্ষণ বাদে খেতেও বসে গেছি। তো খিদেও বেশ পেয়ে গেছিলো। তো কাজকর্ম তো চলতেও থাকবে, কিন্তু পেট পুজোটাও কিন্তু করার দরকার আছে। তো বেশ খিদে পেয়ে গিয়েছিলো, তো তার জন্য খেতে বসে গেছি। তো এইভাবেই খেতে বসে যাই আমি। তো আমার খাওয়াটা দেখে কেউ ওইভাবে হেসো না। তো এখন চলে এসেছি রাতের দিকটাতে। তো রাতের দিকে এই যে রুটি বানিয়ে নিয়েছি, আর ছোলা ভেন্ডি আর আলুর ভাজা করেছি। তো ভেন্ডি আলুর ভাজা আর করেছি রুটি। তো রুটির মধ্যে একটু ঘি লাগিয়ে দিলাম। তো ওগুলো বানিয়ে তারপর কিন্তু গ্যাসটা মুছে নিচ্ছি। তো কেননা গ্যাস যদি নোংরা পড়ে থাকে না, ওই নোংরা থেকেই আরোই নোংরা হয়ে যায়, আর ওটা আর করা হয়নি। তো হয়ে থাকে না, ওইভাবেই পড়ে থেকে যায়। তো তার জন্য কিন্তু রান্নাটা যেহেতু শেষ হয়ে গেল, তো তারপরে কিন্তু আমি গ্যাসটাও কিন্তু সুন্দর করে মুছে নিলাম। তো তারপরে এই যে একটু চা বসিয়ে দিয়েছি, তো একটু চা খাবো। চা না খেলে একটু ভালো লাগছে না, তো তার জন্য এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নেব। চা খেলে বেশ একটুখানি ফ্রেশও লাগে। আর সকাল থেকে ধরো অনেকটাই খানিক মানে কাজকর্ম বলো অনেকটাই ইয়ে হয়ে গেছে। তো চাটা খেয়ে একটুখানি ফ্রেশ লাগবে। তো তার জন্য ছেলেদেরও খেতে দিয়ে দিয়েছি, আর একটু করে গল্প করছি আর আমি চা খাচ্ছি। তো ওরাও গল্প করছে, মানে বড় ছেলের সাথেই বেশি গল্প করছিলাম, আর ও তো দেখো ফোন নিয়ে বসে আছে, আর মাঝে মাঝে একটা একটা করে ফোড়ন কাটছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, আমার বেশ ভালো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।